বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা হিম্মতপুর গ্রামে, যেখানে এক ভাই খোলা বিলে হাঁস পালন করে থাকে। আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমার পাশে কিন্তু ঘরগুলো আছে, আমি খামারের সাথে দাঁড়িয়ে আছি, তার হাঁসগুলো কিন্তু ঘরের মধ্যে উঠতেছে। তো আমি সেই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানবো আর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। একটু জোরে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর মিয়া। সাগর মিয়া। আপনি এই যে এখানে যে হাঁসের খামার, এই খামারটা কার? খামারটা আমার। এখানে কতগুলো হাঁস আছে? এখানে 400 হাঁস আছে। 400 হাঁস আছে। আপনি বড় হাঁস দিয়ে খামারটি করছেন না ছোট হাঁস দিয়ে খামার করছেন? না, বড় হাঁস দিই। আপনি কেন বড় হাঁস দিয়ে খামার করলেন, ছোট হাঁস দিয়ে কেন করলেন? ছোট হাঁস দিয়ে আমার ছিল, ছোট বিক্রি করে আমি বড় কিনছি, কারণ ছোটটা আমাদের একটু রিস্ক হয়ে যায়। এই কারণে আমি বড়টাই কিনলাম আর কি। বড়টা কিনে আমি আনসিজনে ডিম পাড়াইছি, এখনো ডিম পাড়তেছে। আপনার এই যে 400 প্লাস হাঁস আছে, এই হাঁসটা কতটি ডিম দিচ্ছে এখন? এখন 320টা ডিম আছে আমার। 400 কতটি হাঁস আছে আপনার? 700 হাঁস আছে। 400 বড় 700, মানে 400 হাঁসের 320টি ডিম আর কি। 320টা ডিম। তো আপনি এই হাঁসগুলো কোথা থেকে ক্রয় করছেন? এই হাঁসগুলো আমি ইমরান ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ। এই ইমরান ভাইয়ের বাসাটা কোথায়? আপনি যে 400 হাঁস কিনছেন, 320টি ডিম, আপনি এই যে ইমরান ভাইয়ের কাছ থেকে হাঁসটা ক্রয় করলেন, এই ইমরান ভাইয়ের বাসা কোথায়? সমাজ। আর কি। জি। এই যে ইমরান ভাইয়ের কাছে হাঁসটা কেন আপনি ছোট হাঁস বাদ দিয়ে বড় হাঁস দিয়ে খামার করলেন? ছোট হাঁসটা রিক্স হয়ে যায়, আর বড় হাঁসটা হলো কি ইমরান ভাইয়ের থেকে কিনা আমার পাশের এলাকারই মানুষ। হাঁসটার অলরেডি ডিম আছে না, আমি যখন আনি তখন এই ডিম দেখে আমি বড় হাঁসটা কিনি, আর এখনো আমার এদিকে ডিম আছে, রানিং আছে। জি। আপনি কত করে সহ কিনছিলেন হাঁসগুলো? আমি হাঁসগুলা কিনছি আপনার 480 টাকা পিস পড়ে আছে। এত টাকা দাম হাঁসের? জি জি, কারণ বুড়ি হাঁস, বড় হাঁসের দাম বেশি। আপনি কয় মাস বয়সে হাঁস কিনছিলেন এটা? আমি এটা এক সিজন ডিম দিয়েছে 6 মাস বয়সে। আপনি যে ইমরান ভাইয়ের কাছ থেকে হাঁসটা ক্রয় করেন, ওনাকে কিভাবে খুঁজে পাইছেন বা এই খামারে জগতে কেন আসলেন? খামারের জগতে আমি যখন আরও ছোট ছিলাম, আমি একজন গরিব মানুষ, আমি খামারে এই হাঁস রাখতাম বেতন হিসাবে। তখন আমি এটার মধ্যে 4-5 বছর আমি পরের অধীনে কাজ করছি। ঠিক আছে, তখন আমি এটার প্রতি আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এটার প্রতি আমার একটা লোভ গেছে, আমি এখন নিজেই করি। মানে দর্শক, খামারি ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলে এই কথাটা না বললেই নয়। কারণ হচ্ছে খামারি বলছে যে আমি দীর্ঘ 4-5 বছর কিন্তু অন্যের খামারে রাখাল ছিলেন, এখন কিন্তু তিনি খামার মালিক। কেন? কারণ অন্যের খামারে যখন হাঁস পালন করতেন তখন কিন্তু তার লাভ্যাংশটা তিনি বুঝতে পারতেন। এই জন্যেই এই দেখেই কিন্তু তিনি নিজের খামারটা করছেন। কারণ আমিও চাই যে তিনি নিজের পায়ে দাঁড়াক, অন্যের জন্য বাড়িতে কাজ না করুক, নিজের পায়ে দাঁড়াক এবং নিজে কিছু করার চেষ্টা করুক, তাকে দিয়ে উদ্বুদ্ধ হয়ে আরও দেশের খামার গড়ে তুলুক। আমি অবশ্যই তার জন্য আমার চ্যানেল থেকে দোয়া করছি, তিনি যেন খামার করে এগিয়ে যান। আচ্ছা, আপনি যে 480 টাকা পিস হাঁস ক্রয় করলেন, ক্রয় করার পরে আপনি এ পর্যন্ত কয় মাস আর কি ডিম দিয়েছে বা কত টাকা আয় করছেন? আর আমি আনার পরে 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাস ধরে আমার আসলে কোনো ডিম আছে। 320টি ডিম কত করে ডিম বিক্রি করতেছেন? ডিম আমরা আলি হিসাবে পরে আপনার 1100 টাকা, 1000 হয়, বাজারে অনেক সময় বাড়ে কমে। হ্যাঁ, তো এই হিসাবে সপ্তাহে আমার 20-22 হাজার টাকা বিক্রি হয়। প্রতি মাসে কত টাকা আয় করেন আপনি? প্রতি মাসে 80 থেকে 90 হাজার টাকা হয়। আপনার এই যে এখন খরচ হয় কিরকম হাঁসের পাশে? এখন আমাদের খরচ নাই। কেন খরচ নেই? এখন খরচ নাই, এখন হলো গিয়ে আপনার এই কোলা মাঠ, এখন আসে বিভিন্ন জায়গায় যায় খাইতে পারে, পোকা মাকড় অনেক কিছু, শামুক, ধান, এখন আমাদেরকে খরচ লাগে না। জি না। আপনাদের খরচটা কখন লাগবে? খরচটা আরো এই আষাঢ় মাসের লাস্টে, শ্রাবণ মাস থেকে আমাদের 2 মাস খাওয়াতে হবে। তখন আর কি কেন খাওয়াতে হবে? তখনও তো ফাঁকা মাঠ থাকে। এই বেশি পানি থাকার কারণে আসে খাইতে পারে না, তখন আমাদের হাতে থেকে খাওয়াতে হয়। এটা কয় মাস চলে আর কি? এই 2 মাস খাওয়াতে হয় আজ থেকে। তখন কি আপনাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে? জি না, কারণ আমাদের যদি কাবা দিয়ে যদি ডিম ধরে রাখি, তখন তাদের কাবা চালাইও আমাদের কিছু থাকে যা। জি। তবে এখনকার তুলনায় তখন একটু কম থাকবে, তাই? জি জি জি। দর্শক, খামারি ভাই বলছেন যে উনি যে খামারটা পরিচালনা করছেন, এই পরিচালনা করার পাশে ওনার সিস্টেমই ভিন্ন। কারণ উনি যে খামারটা করছেন, খামারে যে আয়টা হয়, কারণ এখন যে খাবারটা খাচ্ছে টোটালি লাভ্যাংশ, এখানে কিন্তু তার কোনো খরচ হচ্ছে না। কারণ খোলা বিলে হাঁস প্রাকৃতিক খাবার খাচ্ছে, শামুক, ধান এবং পোকামাকড়, পাশাপাশি কচুর পানা অন্য জিনিস খাচ্ছে, যার ধরুন ওনাদের খাবারটা দিতে হচ্ছে না। কিন্তু ওনাদের এক সময় খাবারটা নিজের পকেট থেকে ব্যয় করতে হবে, সেটা কিন্তু পূর্ব থেকে হাঁস দিয়ে দিচ্ছে তাদের। এই জন্য তারা ওই টাকাটা জমিয়ে রাখে, ওই সময় ব্যয় করে থাকেন। কারণ তখন যদি হাঁসের ডিম সঠিকভাবে ধরে
রাখা যায়। আর রাখতে পারলে তখন যে ইনকামটা হবে তখন হাঁস খেয়ে তারপরেও কিছু দেবে, তারপরে তাদের হাঁস পালন করে লস হয় না। তো আপনি যে ইমরান ভাইয়ের কাছে হাঁসটা ক্রয় করলেন 400,000, এই হাঁসগুলিকে ভ্যাকসিন করা ছিল কিনা, তাদের কাছ থেকে আর কি কতটুকু নিশ্চয়তা পাইছেন? যে এটা ভ্যাকসিন করা ছিল, আমি কথা কইয়ে নিছি, আরও আমাদের পাশে এলাকার এই ফারামোলা থেকে আমি জানিয়ে নিলাম যে ঠিক আছে এটা ভ্যাকসিন করা। আর ইমরান ভাই এই ছোটো হাঁস আনিয়ে ফালে, ছোটো হাঁস আনিয়ে ফাইলে উনি ভ্যাকসিন দিয়ে রাখে, পরে একজনের কাছে বিক্রি করে। জি ভ্যাকসিন ছাড়া কোনো হাঁস বিক্রি করে? জি না। দর্শক, আমাদের সেই ইমরান ভাই, ইমরান হাঁসের খামার হ্যাচারি, যেখানে তিনি বিভিন্ন বয়সে হাঁস বিক্রি করে থাকেন, বাচ্চা থেকে যে কোনো বয়সের। আবার কাটাই যারা হাঁস করেন তাদের কাছেও কিন্তু হাঁস বিক্রি করে থাকেন, পুরুষ হাঁসগুলো। তো তাছাড়া অন্য হাঁস বিক্রি করে থাকেন। তো সেই ইমরান ভাই কিন্তু কাছ থেকে হাঁস ক্রয় করছে, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ভাবে ভ্যাকসিন কমপ্লিট করা সেই হাঁসগুলো থাকে। তারপরে একদিনের বাচ্চাগুলোও কিন্তু তার কাছে পাওয়া যায়। যাদের যে বয়সে হাঁস দরকার বা হাঁসের বাচ্চা দরকার, সেই ইমরান ভাইয়ের সাথে সরাসরি কথা বলে কিন্তু আপনার হাঁসগুলো ক্রয় করতে পারেন। এই যে খামারি, এনার পাশেই কিন্তু সমাজ, সেখানে কিন্তু ইমরান ভাইয়ের বাসা। সেই বাসা এই এক গ্রামের মাঝখানে 1 বিল ডিস্টেন্স আর কি, ওনার ওইখান থেকে হাঁসগুলো ক্রয় করছে। কারণ হচ্ছে উনি বিভিন্ন মানুষের কাছে শুনছে যে না, ইমরান ভাই সঠিক মানের হাঁসগুলো দেয় এবং ভ্যাকসিন করা হাঁস দেয়। উনি কিন্তু সেই ভ্যাকসিন করা হাঁস পেয়েছে। তারপরেও আপনাদের বলবো, আপনারা অবশ্যই ইমরান ভাইয়ের সাথে সরাসরি কথা বলুন এবং তার এখানে আসুন, দেখুন, জানুন, তারপর হাঁস ক্রয় করুন। তো আমার মতে বিগত দিনগুলোতে আমি ইমরান ভাইয়ের সাথে কাজ করছি। তো ইমরান ভাই যথেষ্ট জ্ঞান, সততা অর্জন করছে এই হ্যাচারির জগতে। তো সেটা অবস্থিত নেত্রকোনা, মোহনগঞ্জে। তো তার সাথে যোগাযোগ করে আপনার হাঁসগুলো ক্রয় করুন। তো দর্শক, খামার জীবনে খামার করুন, দেশ করুক। আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।